থিওরেমে আমরা দেখব হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের ইন্টারচেঞ্জের ফলে কি ধরনের রিলেশন থাকে। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে একটি এরিয়া আর ডিফাইন করা হচ্ছে। বলা হচ্ছে আর বি এ রেক্টেঙ্গল ডিফাইন্ড বাই দ্য ইনইকুয়ালিটিস এক্স এ টু বি এবং ওয়াই গ্রেটার দ্যান সি অ্যান্ড লেস দ্যান ডি। তাহলে আর এর চেহারাটা কীরকম সেটা যদি আমরা শুরুতেই দেখি, যে প্রথমেই আমরা একটা এক্সিস নিই, এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এটি হচ্ছে গিয়ে এক্স এক্সিস, অর্থাৎ ওয়াই এক্সিস এবং এটা হচ্ছে গিয়ে এক্স এক্সিস। সেক্ষেত্রে আমরা বলে নিচ্ছি যে এক্স কেমনভাবে ডিফাইন করছি, যে এক্স হচ্ছে গিয়ে এ থেকে বি এর মধ্যে, অর্থাৎ দেখে মনে হচ্ছে এ এর চেয়ে বি বড়, অর্থাৎ আমরা যে কোনো একটি ভ্যালু যদি এখানে নিই এ এক্স এর মান এবং এক্স এর দিকের মান আরেকটি হচ্ছে গিয়ে বি, তার মানে বলা হচ্ছে এক্স এর মান এ থেকে বি এর মধ্যে থাকবে। অর্থাৎ তার মানে আমরা যে কোনো জায়গায় আমরা যদি এ বরাবর একটা দাগ দিই এবং বি বরাবর এরকম একটা দাগ দিই, এর মাঝে যে কোনো একটা যদি বিন্দু নিই আমরা, তাহলে তার মান এ থেকে বি এর মধ্যে। সুতরাং এইটা হচ্ছে গিয়ে প্রথম লিমিটের কন্ডিশন। দ্বিতীয় লিমিট কি বলছে, ওয়াই এর মান সি থেকে ডি এর মধ্যে। তাহলে আমরা যদি সি থেকে ডি এর ভিতরে নিই, যে ধরলাম যে কোনো এটি একটি হচ্ছে সি, ওয়াই এর মান সি এবং এটি হচ্ছে কি ওয়াই এর মান ডি। বলা হচ্ছে কি তাহলে ওয়াই এর মান সি থেকে বড় এবং ডি থেকে ছোট, সি থেকে বড় এবং ডি থেকে ছোট, অর্থাৎ ওয়াই এর মান সি এবং ডি এর মাঝামাঝি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে গিয়ে সি দিয়ে যদি আমরা এরকম একটা দাগ টানি এবং ডি থেকে যদি এরকম একটা দাগ টানি, তাহলে এই দুই দাগের মাঝে আমরা এখানে যেখানেই যে কোনো বিন্দু যদি নিই, তারা সবাই সি থেকে বড় এবং ডি থেকে ছোট। তাহলে আমাদের দুইটি কন্ডিশনই যেখানে ফুলফিল করছে সেই জায়গা কোনটি, যেখানে এক্স এ থেকে বি এর মধ্যে এবং ওয়াই সি থেকে ডি এর মধ্যে। দুইটা কন্ডিশন ফুলফিল করছে হচ্ছে গিয়ে আমাদের এই যে রেক্টেঙ্গলটি, সেই রেক্টেঙ্গুলার সেই এরিয়াটা, এই রেক্টেঙ্গুলটা আমাদের দুইটা কন্ডিশনই ফুলফিল করছে। তাহলে এই রেক্টেঙ্গুল এরিয়াই হচ্ছে গিয়ে আমাদের সেই ডিফাইন্ড আর। সুতরাং এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আর। এখন এটি একটি হচ্ছে গিয়ে আমাদের ডাবল ইন্টিগ্রালের প্রবলেম। সুতরাং ডাবল ইন্টিগ্রালে আমাদের থাকছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আরেকটি থাকছে হচ্ছে গিয়ে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, যেটা এক্স অ্যান্ড ওয়াইয়ের মানের উপরে নির্ভর করছে। সেরকম অর্থাৎ যেমন এক্স ওয়াইয়ের এখানে একটা নির্দিষ্ট মানের জন্য আমরা একটা মান পাবো, এখানে একটা মানের জন্য এখানে আরেকটা মান পাবো, এরকম বিভিন্ন মান পেতে থাকবো। সেটা কোন বরাবর, সেটার জন্য আমাদের দরকার হচ্ছে তৃতীয় একটি অক্ষ। সেই অক্ষটি হচ্ছে আমাদের এইটার উলম্ব বরাবর, যদি আমরা এটাকে বলি জেড অক্ষ অথবা এফ অফ এক্স অ্যান্ড ওয়াই অক্ষ। যেমন আমাদের এই ছবিতে যদি দেখি, বামের এই ছবিতে এই বরাবর আছে আমাদের এক্স, এই বরাবর আছে আমাদের ওয়াই এবং এই বরাবর আছে হচ্ছে আমাদের জেড। এইটি হচ্ছে গিয়ে আমাদের সেই এই এরিয়াটি দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের সেই এ থেকে বি, আমাদের এক্স হচ্ছে এ থেকে বি এর মধ্যে, ওয়াই হচ্ছে সি থেকে ডি এর মধ্যে। তাহলে এই অংশটি হচ্ছে আমাদের আর। ছবিটি 3 ডাইমেনশনাল হয়ে বোঝা যাচ্ছে। এখানে আর এর এই আর এ এক্স ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য আমরা এখানে অনেক বিন্দু পেয়েছি এবং সেক্ষেত্রে এই টাইপের একটা তল পেয়েছি আমরা। তাহলে যদি দেখা যায় এটা একটা কিসের ছবি, এটা একটা ঘন বস্তুর ছবি, যার নিচের দিকটা সমান কিন্তু উপরের দিকটা একটু বাঁকা করে কাটা হয়েছে, এরকম এরকম একটা জিনিস। তো এক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা বিন্দু এই উপরের তলের উপরে প্রত্যেকটা বিন্দুকে আমরা বলছি হচ্ছে গিয়ে এফ অফ এক্স অ্যান্ড ওয়াই। সেই সূত্র অনুযায়ী আমরা যদি আর এর ক্ষেত্রে আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এরকম একটা তলকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতে হয়, তারপরে আমাদের ইন্টিগ্রেট করা হয়। এরকম যে কোনো একটা খুব ক্ষুদ্র অংশকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডি এ। তাহলে এই যে এর উপরে যদি আমরা একটা ওই আগে পাশের ছবির মতো যদি এরকম একটা ছবি যদি আঁকাই, যে এটা ধরলাম হচ্ছে গিয়ে একটা, এটা হচ্ছে গিয়ে একটা ইটের মতো কিন্তু উপরের তলটা হচ্ছে গিয়ে সমান না, হ্যাঁ এরকম একটা জিনিস। হ্যাঁ, যদি এই রকম একটা ঘন বস্তু আমাদের থাকে, তাহলে সেই ঘন বস্তুর আয়তনটা আমরা পাবো হচ্ছে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে সেইটা প্রকাশ করার নিয়ম হচ্ছে আমাদের এইটা, যে আমাদের ইন্টিগ্রেশনটা করব আর রিজনের মধ্যে, এই আর এর বাইরে আমরা যাব না। আর হচ্ছে গিয়ে একটা মাধ্যমে যেখানে আমাদের জিনিসটা ডিফাইন করা হয়েছে এবং যেখানে আমাদের কোনো বিচ্ছিন্ন নাই, পুরো জিনিসটা পুরো যে বক্সটা কন্টিনিউয়াস,
কোথাও কোনো ছিদ্র নাই বা এরকম কিছু নাই। তো আমরা এক্ষেত্রে অর্থাৎ টোটাল ভলিউমটাকে কি বলছি, যে আর এলাকার মধ্যে আমরা ডাবল ইন্টিগ্রেট করছি এফ অফ এক্স ওয়াইকে, যেটাকে আমরা বলছি ডিএ সাপেক্ষে। ডিএ হচ্ছে এরকম প্রত্যেকটা ক্ষুদ্র। এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি আরও ভালোভাবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ডিএ কে এরকম ক্ষুদ্র অংশকে আমরা ডিএক্স এবং ডিওয়াই এই দুইভাবে প্রকাশ করে ফেলতে পারি। তাহলে সেভাবে আমাদের আসবে হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের ধরলাম এফ অফ এক্স ওয়াইকে আমরা ইন্টিগ্রেট করছি। প্রথমে কি ধরে নিই, প্রথমে আমরা ডিএক্স সাপেক্ষে ইন্টিগ্রেট করি। তাহলে এক্স এর মান কত থেকে কত? এক্স এর মান হচ্ছে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এক্স এর মান আমরা জানি এ থেকে বি পর্যন্ত। আমি পুরো কালারটা এক্স এর জন্য ইউজ করি, যে ডিএক্স ডিএক্স। তাহলে এক্স সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার পরে এখন আমাদের ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করার জন্য আমরা যদি আরেকটা কালার ইউজ করি, এক্স এর পুরা কাজটা হয়ে যাওয়ার পরে আমরা ডি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করব, এবং সেক্ষেত্রে সি থেকে ডি সীমার মধ্যে। যদি এইটা করি তাহলে আমরা যে ভাগফল, যেই টোটাল ইন্টিগ্রেশনের যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটাই। সেটা কি? এবং এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে এই যে আমরা এই যে আমরা টোটাল এই যে রেক্টেঙ্গলটা একটা ঘনবস্তু এঁকেছিলাম, সেই ঘনবস্তু যতটুকু মোট আয়তন দখল করে আছে এই জায়গাটাতে। তোমরা যদি একটা ভাঙা ইটের মতো চিন্তা করো তাহলে সেটাই যে পরিমাণ জায়গা দখল করে আছে। এটাকে আমরা প্রথমে কি করেছি, এখানে আমরা প্রথমে এক্স সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি, তারপরে আমরা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি। যদি আমরা সেটা না করে আমরা যদি উল্টা কাজটা করি, কীরকম? আমাদের ফাংশন একই থাকলো এফ অফ এক্স ওয়াই, সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, প্রথমে যদি আমরা করি ওয়াই সাপেক্ষে, আমরা আগে করেছিলাম প্রথমে এক্স সাপেক্ষে পরে ওয়াই সাপেক্ষে, তা না করে আমরা যদি প্রথমে করি হচ্ছে কি ওয়াই সাপেক্ষে, অর্থাৎ আমরা যদি প্রথমে করি ডিওয়াই, ডিওয়াই এর ইন্টিগ্রেশন অবশ্যই হবে সি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ সি টু ডি। ডিওয়াই এর ইন্টিগ্রেশন করার পরে আমরা এখন যদি চলে যাই ডিএক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য, অর্থাৎ পুরো অংশটা যখন এখানে হয়ে যাবে তারপরে আমরা যাব ডিএক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য, এবং ইন্টিগ্রেশনের সীমা তখন হবে কি এ থেকে বি পর্যন্ত। তাহলে এ টু বি যদি আমরা এইভাবেও করি তাহলেও আমরা ঠিক একই জিনিস পাবো, অর্থাৎ সেটি হচ্ছে কি আমাদের এই যে ঘনক, এই ঘনকের মোট আয়তন যতটুকু মোট জায়গা এটি দখল করে আছে এই জায়গাটাতে আর এর উপরে। তো তাহলে আমরা কি দেখলাম, যে প্রথমে এক্স সাপেক্ষে এবং পরে ওয়াই সাপেক্ষে, অথবা প্রথমে ওয়াই সাপেক্ষে এবং পরে এক্স সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তার ফলাফল হয় এক। সুতরাং এটি হচ্ছে গিয়ে আমাদের ফুবিনিস থিওরেম, যে আমাদের যদি পর্যায়ক্রমটা উল্টে দেওয়া হয় তাহলেও আমাদের ইন্টিগ্রেশনের ফলাফলটি একই থাকে, সেটি হচ্ছে গিয়ে আর ক্ষেত্রের উপরে যে ঘনবস্তুটির মোট ভলিউম।